দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলের একটি বাড়ির কর্তা বিকাশবাবু ব্যাংক অফিসার। গৃহবধূর নাম অঞ্জলি, বয়স ৩৫। ভারী সুন্দর চেহারাটি, লম্বা ফর্সা, মুখটা লাবণ্য, একটা নিষ্পাপ সরলতার ছোঁয়া। ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী আর তাদের 2 ছেলেমেয়ে। ছেলেমেয়েরা ছোট মেয়ে পড়ে ক্লাস 6-এ, ছেলে 1-এ। বাড়ির রান্না অঞ্জলি নিজেই করে। অন্য সব কিছু করবার জন্য একটি ছেলে আছে, তার নাম মন্টু। বয়স হবে 18। ঘর ঝাড়পোছ, কাপড় কাচা, বাসন মাজা, টুনি দরকারে এটা সেটা দোকান থেকে এনে দেওয়া, এসব কিছুই ও করে। ওদের বাড়ির সার্ভেন্ট কোয়ার্টারে মন্টু থাকে। অঞ্জলি ওকে কাজের লোকের মতো ভাবেই না, বাড়ির ছেলের মতোই করেই রাখে। খুব ভালোবাসে মন্টুর মিষ্টি সরল স্বভাবটার জন্য। মন্টু থাকায় অঞ্জলির খুব সুবিধা। রান্না করবার সময় হাতে হাতে জিনিস এগিয়ে দেয়, তরকারি কুটে দেয়। কাজকর্ম হয়ে গেলে মন্টুর সাথে গল্প করে সময়টা সুন্দর কাটে অঞ্জলির, কখনো একা লাগে না। মন্টুরও ভীষণ ভালো লাগে অঞ্জলিকে। মাসি তুমি বলি সম্বোধন করে। এত সুন্দর ব্যবহার, এত স্নেহ ও কোথায় পাবে? মন্টু ঠিকই করে ফেলেছে যে এ বাড়ি ছেড়ে ও অন্য কোথাও কাজ করবে না। মন্টুর তখন যা বয়স, সে বয়সেতে প্রেম নিয়ে আগ্রহ এসব থাকাটাই স্বাভাবিক। সারাদিনের কাজ সেরে দুপুরে বা রাত্রিতে যখন শুতে আসতো, তখন গ্রামের পুকুর পাড়ের দৃশ্যগুলি ওর মনে পড়তো। অল্প বয়সী মেয়েরা, বউরা পুকুরে স্নান করে, ও পাড়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখত। এসব ভাবতে ভাবতে ওর মধ্যে প্রেমের মাঝে হারিয়ে যেত। কিছুদিন যাওয়ার পর গ্রামের স্মৃতিগুলি আস্তে আস্তে আবছা হয়ে আসতো। এক সময়তে অচেতন মনেই ও অঞ্জলিকে এইভাবে দেখার কথা ভাবত। ভাবলেই লজ্জা, ওর খান মাথা গরম হয়ে উঠত। ছি ছি, যার বাড়িতে ও থাকে খায়, যিনি ওর ফরন পোশাকে ভাড়ে নিয়েছেন, তাকে নিয়ে এমন অবৈধ ইচ্ছা ওর না আসাই উচিত। নিজের রাস্তা বজায় রেখে কুচিন্তা থেকে নিরস্ত হতো। কিন্তু অবচেতন মনকে তো বাঁধনে বাঁধা যায় না। জানি না ঈশ্বর মন্টুর অচেতন আশা জানতে পেরেছিলেন কি না। যে ঘটনাটি এখন বলতে চলেছি সেটি মন্টু কাজে লাগবার প্রায় বছরখানেক পরে ঘটেছিল। অঞ্জলি বাড়ির কাজকর্ম সেরে একটু বেলাবেলি বেরিয়েছে, ব্যাংকে যাবে, আরও কী জানি কাজ আছে। দিনটা বেশ মেঘলা ছিল, মাঝে মাঝে দমকা হওয়া বইছিল। কোনো রিক্সা না পেয়ে আর আকাশ অন্ধকার করে আসছে দেখে অঞ্জলি তাড়াতাড়ি পা বাড়িয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। বাড়ির কাছাকাছি আসতে ঝমঝম করে বৃষ্টি নামলো। ছাতা খুলবার আগেই বৃষ্টির তোড় ওকে ভিজিয়ে দিল। আর ওই রকম দমকা হওয়ায় ছাতায় কি হবে? যখন বাড়ি ঢুকলো তখন চুপচুপে ভিজে গা, মাথা, হাতের ছাতা সব কিছু থেকে জল গড়াচ্ছে। মন্টু দেখে বলল, এ কি মাসি, তুমি একদম ভিজে গেছো যে? অঞ্জলি হাসলো আর বলল, ভিজে গেছি মানে? একেবারে স্নান করে এসেছি বলো। অবস্থা দেখো। মন্টু তাকালো, গায়ের সাথে শাড়ি ব্লাউজ সব ভিজে লেপ্টে রয়েছে। মন্টু একটু লজ্জা পেল সোজাসুজি তাকাতে। চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। অঞ্জলি ছাতাটা মন্টুর হাতে দিয়ে এগিয়ে বাড়ির ভেতরে এগিয়ে গেল। সাহস করে এবারও অঞ্জলিকে পিছন থেকে দেখল। অঞ্জলি ঘরে ঢুকে গেল আর মন্টু বারান্দায় এসে ভিজে ছাতাটা মেলে দিল। অঞ্জলি বলল, বারান্দা থেকে আমার তোয়ালেটা একটু নিয়ে আয় না। অঞ্জলির ঘরের থেকেই ডাক পড়ল। মন্টু তোয়ালেটা এনে দিয়ে নিজের কাজে গেল। অঞ্জলি আগে মাথা মুখ শুকনো করে মুছে নিল। শাড়িটা এক্ষুনি চেঞ্জ করতে হবে, কিন্তু লক্ষ্য করলো জানালার পর্দা টানা নেই। অঞ্জলি বলল, আরে কোথায় গেলি? জানালার পর্দাগুলি একটু টেনে দে। মন্টু আবার অঞ্জলির শোয়ার ঘরে এলো। পর্দাগুলি টানার মধ্যেই অঞ্জলি ওর ভিজের শাড়িটা চেঞ্জ করে ফেলল। ঘরে মন্টু আছে, কিন্তু অঞ্জলির এতে বিন্দুমাত্র ভ্রক্ষেপ নেই। আগেও 1-8 বার চেঞ্জ করার অবস্থায় মন্টু অঞ্জলিকে দেখেছে, কিন্তু ভিজে গায়ে ওকে দেখে মন্টুর অনুভূতিগুলো জেগে উঠেছিল। ও চেষ্টা করছিল না তাকাতে। অঞ্জলি মন্টুকে বর্ণনা দিচ্ছিল কখন কোথায় বৃষ্টিটা নামলো এসব। মন্টু বলল, তুমি কোথাও দাঁড়িয়ে গেলে না কেন মাসি? অঞ্জলি বলল, একটা দোকানের নিচে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা একটু ধরতে আবার বেরিয়েছে, তখন একেবারে ঝমাঝম বৃষ্টি শুরু হলো। আর ছাতাতে কোনো কাজ হয় না এরকম বৃষ্টিতে। মন্টু লক্ষ্য করলো ওর সাথে কথার ফাঁকে ফাঁকে অঞ্জলি ওর দিকে পিছন ফিরে। মন্টুর বিশ্বাস হলো না চোখের সামনে এমনটা দেখবে। মন্টু চোখ সরিয়ে নিতেও কথার ফাঁকে তাকাচ্ছিল অঞ্জলির দিকে। ওর মনে ঝড় বইতে আরম্ভ করলো। অবিশ্বাস্য, বুকের মধ্যে হাতুড়ি পিটে চলেছে কেউ।
ভয়ে নাকি সৌন্দর্যের হাতছানিতে সেটা বোঝার মতো বয়স তো আর মন্টুর হয়নি। মন্টুর সাথে কথা বলতে বলতে অঞ্জলির বাপাস ফিরে গা মুছছিল। পিঠ গা মোছার সময়ে বারবার তোয়ালেটা সরে যাচ্ছিল। মন্টু সাহস করে এক আধবার তাকাতে গিয়ে লজ্জায় পড়ে। মণিপত্নীর অমূল্য অসহ্য উপভোগ করার অধিকার একমাত্র মনিবের। সে সামান্য ভূত্য, তার সে অধিকার নেই, তাই চোখ সরিয়ে নিতে হচ্ছিল বারবার। কিন্তু এই যে সৌন্দর্য স্বর্গীয়, নিষ্পাপ, ঈশ্বরের দেওয়া দান, নয়ন ভরে দেখার মতো সম্পদ, তাই চোখ সরিয়েও বারবার ইচ্ছে হচ্ছিল অঞ্জলির সাথে কথা বলবার ফাঁকে এক এক ঝলক তাকাতে। অঞ্জলি একটু পিছনে ফিরল। হঠাৎ কেন জানি মন্টুর মনে হলো অঞ্জলি কি এবার যা, সেটা কি করে সম্ভব? মন্টু কথা ভাবতে ভাবতেই অঞ্জলি ওর ফুট থেকে তোয়ালেটা সরিয়ে নিয়ে কোমরে জড়ালো। মন্টু শিউরে উঠল। ও যা ভেবেছিল তাই ঘটাতে চলেছে। কথার ফাঁকে অঞ্জলি সত্যি গিট খুলে নিল। ভিজে কাপড় সহজেই নামল না। কথা বলতে বলতে গা মুছে চলেছে অঞ্জলি, কখনো পাশ ফিরে, কখনো বা পিছন ফিরে। সাহস করে একবার ওর দিকে তাকিয়ে কথা বলছিল মন্টু। দৃষ্টি বিনিময় হয়েছিল। অঞ্জলি স্বাভাবিকভাবেই নিজের কাজটুকু করে গেছে। ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট। ওর কোনো কিছুই বাদ থাকেনি মন্টুর দৃষ্টিতে। অন্তরের গভীরে ও পরিপূর্ণভাবে উপভোগ করেছে মনিবের স্ত্রীর রূপ সৌন্দর্য। প্রবল প্রেমের ঝড় এলোমেলো করে দিচ্ছে ওর চিন্তা, নীতিবোধ সব কিছু। গা মুছে বিনা সংকোচে ওর হাতে তোয়ালেটা এগিয়ে দিয়েছে অঞ্জলি। মেলে দিয়ায় মন্টু অপেক্ষা করতে পারেনি। আজ্ঞাবাহী হয়ে তোয়ালে হাতে দৌড়ে চলে গিয়েছিল বারান্দায়। আরও 7 বছর পরের একটি ঘটনা। অঞ্জলির মেয়ে তখন কলেজে পড়ে, ছেলে ক্লাস 8-এ। মন্টুর বিয়ে হয়ে গেছে, ওর অবস্থাও একটু ফিরেছে, দেশের বাড়িতেই থাকে। হঠাৎ করেই বিকাশবাবু 2 বছরের জন্য বদলি হলেন রাঁচিতে। নিজের পদোন্নতির পর ছেলে মেয়েদের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সেই জন্যই অঞ্জলির কলকাতার বাড়িতে রয়ে যাওয়া ঠিক করে ওদের নিয়ে। বিকাশবাবু একাই চলে যান নতুন কর্মস্থলে। আবার খোঁজ পড়ে মন্টুর। অঞ্জলির অনুরোধে মন্টু রাজি হয় আবার কাজ করতে। অঞ্জলি জিজ্ঞেস করে, পারবি বউকে ছেড়ে থাকতে? মন্টু বলে, পারবো, তুমি একটু ছুটি দিলে গিয়ে দেখে আসবো। বিকাশবাবু রওনা হওয়ার সময় যাবতীয় দায়িত্ব মন্টু একা হাতে সামলিয়েছে। জিনিসপত্র প্যাক করা, ট্রাকে করে পাঠানো, এসব কিছু। বিকাশবাবু চলে যেতে বাড়ির দায়িত্ব হাসি মুখে পালন করেছে। অঞ্জলিকে এতটুকু কষ্ট পেতে হয়নি। দিন 2-এর ছুটি ছিল। ছেলে মেয়ে গেছে দিদিমার কাছে। বাড়িতে অঞ্জলি আর মন্টু। সন্ধ্যা হয়ে গেছে। অঞ্জলি বারান্দায় বসে। মন্টু বোধ হয় ভেতরে কাজ করছিল। সারাদিন ব্যবসা, গরমের পর আকাশে মেঘ করে এসেছিল। বিদ্যুতের ঝলকানি আর গুড়গুড় শব্দ। যদি একটু বৃষ্টি হয়, বিদ্যুতের ঝলকানি ক্রমশ বেড়ে চলল। শুরু হলো ঝড়। নিমেষের মধ্যে চারিদিকের আলো নিভে গেল। চলতে লাগলো ঝড়ের তাণ্ডব। মন্টু ছুটে এসেছে জানালাগুলি বন্ধ করতে। জানালা বন্ধ করে বারান্দায় মোমবাতির আলো ধরবার চেষ্টা করেছে, কিন্তু অসফল হয়েছে। অঞ্জলি বলল, থাক, অন্ধকারই ভালো। মুষলধারে বৃষ্টি পড়ছে। অঞ্জলি একা দাঁড়িয়ে। বারান্দার বৃষ্টির ছাদ আসছে, ও ভিজছে। মন্টু বলল, কি করছো মাসি? ভিজছো কেন? অঞ্জলি হাসল, বলল, একটা পুরনো কথা খুব মনে হচ্ছে। মন্টু বলল, কি? অঞ্জলি বলল, মনে আছে একদিন বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিলাম। ঘরে এসে তোর সাথে গল্প করতে করতে কেমন বিনা লজ্জায় সব খুলে কথাগুলি শেষ করতে পারছিল না অঞ্জলি। ওর গলা কেঁপে যাচ্ছিল। মন্টু অঞ্জলির পাশে এসে দাঁড়ালো। অঞ্জলিকে কাজে টেনে নিল। আকাশের মেঘের বিদ্যুতের খেলার সাথে সাথে নিজেদের মনে বিদ্যুৎ খেলে যেতে লাগলো। অঞ্জলি ভয় পেল। কেউ দেখছে না তো? বাইরে তখনও নিচ্ছিদ্র অন্ধকার, আর প্রবল বর্ষণে বাইরের সব কিছু ঝাপসা। আর নীরবতার গভীর আবেগে অঞ্জলি আর মন্টু পরস্পরকে ভালোবাসা দিল। এ ভালোবাসার বাঁধনের মধ্যেই ওরা হারিয়ে যেতে চাইল। দুটি উপসী মনের ভালোবাসা সমাজের নিয়মকানুন, বয়সের ব্যবধান, সামাজিক প্রতিষ্ঠার ব্যবধান, মণিব্রুতের ব্যবধান, সব যেন শীতল হয়ে গেল। বৃষ্টিধারার নেশার মতো দুটি মানুষকে একসঙ্গে ভিজিয়ে দিল। অঞ্জলি মিন্টুকে নিয়ে শোবার ঘরে এলো। তখনও নিচ্ছিদ্র অন্ধকার। আদরের মাঝে খুঁজে নিয়েছে ঘন অরণ্যর ফাঁকে 7 বছর আগে যার এক ঝলক দর্শনটুকু শুধু ও পেয়েছিল। সেই দিনের খাওয়া হয়নি ওদের। আলো এসেছিল অনেক পরে। দুজনেই পরস্পরকে আঁকড়ে রেখে কখন জানি ঘুমিয়ে পড়েছিল। ঝড় কখন থেমে গেছে আর ভোরের আলো ফুটে উঠেছে। সেটা ছিল প্রথম ভালোবাসা। যখনই অঞ্জলির ইচ্ছা হয়েছে সে কাজ সেরে স্নানে যাওয়ার আগে হোক কি নির্জন দুপুরেই হোক, মন্টু
ও সব ইচ্ছা পূরণ করেছে।